আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমএস ওয়ার্ডের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো ম্যাথের ইম্পর্টেন্ট কিছু টপিক। বিশেষ করে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন যে যারা ম্যাথমেটিক্যাল বুক টাইপ করেন অথবা বিভিন্ন কলেজ অথবা কোচিং সেন্টারের ম্যাথের কাজগুলো করেন, আজকের ভিডিও মূলত তাদের জন্য। দেখতেই পারছেন আমি এমএস ওয়ার্ডে বেশ কিছু ইকুয়েশন উঠিয়ে রেখেছি আপনাদের জন্য। তো এই সব ইকুয়েশন আপনারা যারা ম্যাথের কাজগুলো করেন তাদের জন্য খুবই প্রয়োজন। তো এই ইকুয়েশনগুলো কিভাবে উঠাবেন আজকের ভিডিওতে আমি একে একে প্রতিটি ইকুয়েশন উঠানো দেখাবো। প্রথমেই আজকের ভিডিওতে যে এফএক্স যেই ফাংশন এফএক্স যে বিষয়টি রয়েছে এখান থেকে শুরু করে ডি থিটা এই পর্যন্ত কিভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ উঠাবো সেটা দেখার জন্য পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। তো সর্বপ্রথম ফাংশন এক্স এটা ওঠানোর জন্য আমাদের ইনসার্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে ইকুয়েশন একটি অপশন রয়েছে। এখানে এই ইকুয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইন্টেগ্রাল একটা অপশন পাবেন। এই ইন্টেগ্রাল অপশনে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে অপশনটি রয়েছে ইন্টেগ্রালের এই প্রথম অপশনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফাংশন এক্স, এই যে প্রথমটা আমি উঠিয়ে দেখালাম। এরপরে দ্বিতীয়টা আবার উঠিয়ে দেখাই। সেম প্রসেসে ইনসার্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইকুয়েশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইন্টেগ্রাল যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করলেই আমার যে 2 নম্বর যে অপশনটি আমি উঠিয়ে রেখেছি সেই অপশনটি আপনি উঠাতে পারবেন। তো এই যে এখানে আমি 1 2 এক্স, এই যে সেম টু সেম 2 নম্বর অপশন উঠিয়ে দেখালাম। এরপরে তৃতীয় নম্বর যে অপশনটি ওঠানোর জন্য সেম প্রসেসে আপনাদের ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে ইন্টেগ্রাল, তারপরে এই যে 4 নম্বর যে ডাবল ইন্টেগ্রাল এটাকে বলা হয় আর কি, ডাবল ইন্টেগ্রাল। এই 4 নম্বর যে অপশনটি রয়েছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এক্স একেবারে হয়ে গেল। এরপরের যে অপশনটি রয়েছে ওটা ওঠানোর জন্য আমাদের সেম প্রসেসে ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইকুয়েশন থেকে ইন্টেগ্রাল, এরপরে এই যে 5 নম্বর যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করলাম। এই যে এখানে 1 2 এক্স, এই যে হয়ে গেছে। এই যে এই অপশনটি। এরপরে দেখতে পাচ্ছেন 5 নম্বর যেটি রয়েছে এটা ওঠানোর জন্য আমাদের সেম প্রসেসে ইনসার্টে গিয়ে ইকুয়েশন থেকে ইন্টেগ্রাল ক্লিক করার পরে এখানে আপনি এই যে এক্স এটা উঠে গেছে। এরপরের অপশনটি ওঠানোর জন্য আমাদের একই পন্থা অবলম্বন করতে হবে। ইনসার্ট থেকে ইকুয়েশন থেকে ইন্টেগ্রাল থেকে তারপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, সরি এটা না, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন 1 2 এক্স, শেষ।
এরপরে যে অপশনটি রয়েছে সেটা ওঠানোর জন্য সেম প্রসেসে ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইকুয়েশন থেকে ইন্টেগ্রালের তারপরে এই যে নিচে স্ক্রল করে আসতে হবে এখানে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি এক্স দিয়ে দিলাম, এই যে এটা উঠে গেছে। তারপরে যে অপশনটি রয়েছে সেম প্রসেসে আমাদের ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইকুয়েশন থেকে এই যে ইন্টেগ্রালের পরে এখানে এই যে এই অপশনটি 1 2 x, এই যে আমাদের হবু এই অপশনটি এখানে উঠে গেছে। নিচে আরও কিছু অপশন রয়েছে ডিএক্স, ডিওয়াই, ডিথিটা, এগুলো হাতেও লেখা যায়, কিন্তু আমরা যদি যখন ম্যাথ টাইপ করি অনেক সময় ম্যাথ টাইপ করতে যারা ম্যাথের ইকুয়েশনগুলো উঠান এগুলোতে এমনিতে অনেক সময় লাগে, হয়তো বা আপনারা যারা কাজ করেন তারা অনেকেই ম্যাথ সম্পর্কে জানেন। আর যারা নতুন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা আমি একবারে যারা নতুন, যারা এমএস ওয়ার্ড সম্পর্কে ম্যাথের ইকুয়েশন সম্পর্কে একবারে জানে না যারা, তাদের জন্য তৈরি করেছি। যারা আসলে এমএস ওয়ার্ডে ম্যাথের কাজগুলো এর আগে করেছেন তারা হয়তোবা এর থেকে আরও পুরো লেভেলের ভিডিওগুলো দেখবেন। আমি মূলত যারা বেসিক জানে না, যাদের হচ্ছে এই ইকুয়েশন সম্পর্কে ম্যাথের টাইপগুলো করতে চাই কিন্তু একদমই বেসিক জানে না, মূলত তাদের জন্য এই ভিডিও তৈরি করতেছি। এরপরে এই ডিএক্স ওঠানোর জন্য সেম প্রসেসে এখান থেকে ইন্টেগ্রাল থেকে এই যে ডিএক্স সেম প্রসেসে পরে ইকুয়েশন গেলাম, যাওয়ার পরে এখান থেকে ইন্টেগ্রাল থেকে ডিওয়াই, তারপরে একের পর এক আমি এগুলো দেখাচ্ছি। আর এই ভিডিও দেখার পরে আপনারা নিজে প্র্যাকটিস করবেন, খুব সহজে এগুলো শিখতে পারবেন। মূলত এইসব কাজগুলো প্র্যাকটিস ছাড়া আসলে একটা ভিডিও দেখে শেখা সম্ভব না, প্র্যাকটিস করতে হবে নিজেকে অনেক। থিটা আরও কিছু বিষয় এখানে ইন্টেগ্রালের ইকুয়েশন রয়েছে এখানে বেশ কিছু, আপনারা এই ইকুয়েশন থেকেই দেখতে পারবেন যে এখানে বেশ কিছু আরও ইকুয়েশন রয়েছে। এই যে ইন্টেগ্রালের ভিতরে আরও যেগুলো আমি এখনও দেখাই নাই, যেমন এই যে এই একটা আছে। বিশেষ করে যারা হায়ার ম্যাথের কাজগুলো করেন, যারা এই এমএস ওয়ার্ডে হায়ার ম্যাথের বিভিন্ন কোশ্চেন করেন, তাদের এইসব টাইপের অপশনগুলো আসে, তারা হচ্ছে তাদের জন্য খুবই প্রয়োজন এগুলো জানা, কারণ সচরাচর এগুলো হাতে উঠানো যায় না বা কোনোভাবে আপনি আঁকাতে পারবেন না। এইসব টাইপগুলো আপনাদের জানতে হবে, তাহলেই ম্যাথের যে কাজগুলো রয়েছে শর্টকাট আকারে দ্রুত শেষ করতে পারবেন। এরপরে আরও এই যে এটা 1 2 x, বিশেষ করে কাজগুলো এমনই হয়ে থাকে। আমি একটা স্যাম্পল আকারে এগুলো দেখাচ্ছি, আপনারা যখন ম্যাথমেটিক্যাল কাজগুলো করবেন মানে আপনাদের কি চাচ্ছে সেই অনুযায়ী এখানে বসাবেন। আমি 1 2 x দিলাম, হয়তোবা এখানে অন্য কিছু থাকতে পারে এক্স ওয়াই, তারপরে এখানে অন্য একটা সিম্বল থাকতে পারে। তো এই যে আজকের ভিডিওতে ইন্টিগ্রাল ইকুয়েশন যেগুলো ছিল সেগুলো সব আমি দেখালাম। এই যে এইভাবে প্রতিটা ইকুয়েশন উঠাতে পারবেন। মূলত ম্যাথের কাজগুলো যারা করে থাকেন তারা এইসব ইকুয়েশনে অনেক প্রবলেম ফেস করেন, যে এই ইকুয়েশনটা কোথা থেকে উঠাবো বা কিভাবে উঠাবো। অনেকে এগুলো জানেন, যে যারা এমএস ওয়ার্ডের কাজ জানেন বা ম্যাথমেটিক্যাল টাইপগুলো করেন তাদের কাছে হয়তো বা অনেক ইজি এগুলো, কিন্তু যারা একদমই জানেন না বেসিক লেভেলে, যারা নতুন কম্পিউটার কিনছেন অথবা এমএস ওয়ার্ডের কাজগুলো নতুনভাবে শিখতে চাচ্ছেন, মূলত তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কোনো সমস্যা যদি ফেস করেন তাহলে আপনি আমাকে কমেন্টে নক করুন, আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধান ইনশাল্লাহ দিয়ে থাকবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।